কিন্তু তুমি তুমি ছিলে আমার পথের কাঁটা। তুমি, তাই তোমাকে তো সরাতেই হতো। বেটার জন্মদিনের সুযোগ বুঝে তোমার গায়ে আমি আগুন দিয়ে দিই, কিন্তু তুমি তুমি তো দেখলাম তাও মরলে না। হ্যাঁ, তাই তো আমি বাধ্য হয়েছিলাম এই বাগানে তোমায় জ্যান্ত পুঁতে দিতে। আমি সেদিন বাধ্য হয়েছিলাম। ছি 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 ছি, তুমি এতটা নীচ, এতটা কুৎসিত, তুমি একজন খুনি। আকাশের মাকে তুমি এত ব্রুটালি খুন করেছিলে রিম, আর তারপরেও এতগুলো বছর ধরে আমি তোমাকে এতটা বিশ্বাস, এতটা ভরসা করে গেছি। না না না, এইসব মিথ্যে ডার্লিং, এগুলো সত্যি না। এই মেয়েটা মাটি এই চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, এগুলো সত্যি না। আকাশ বেটা, জাস্ট স্টপ ইট, স্টে অ্যাওয়ে ফ্রম মি। তোমার আসল রূপ আমার অনেক আগেই জানা হয়ে গেছিল। দেখাবো সবাইকে, দেখাবো। ওয়েট, এই দেখো। কেন মজা আছি। আমি শিওর জানো, আজকে পার্টিতে দিদি ওই মাটি আর আকাশকে পাকাপাকি ভাবে সাইড সরিয়ে দেবে, মেরে দেবে। তোমার দিদির না ওই মুখেই বড় বড় বুকুর, কাজে কিচ্ছু পায়। এ পারলো মাটিকে তো এতবার মারার চেষ্টা করলো, পারলো? মাটির প্রাণ কই মাছের প্রাণের মতো, কতবার তো মারার প্ল্যান করলো। কখনো শক দিয়ে, কারেন্ট দিয়ে, কখনো আগুনে পুড়িয়ে, কখনো কিডন্যাপ করে, কখনো বাড়ি থেকে বদনাম দিয়ে বের করে দিয়ে তারপর মারার চেষ্টা করলো। একবারও তো পারলো না। হ্যাঁ, পারলো? মাটিকে মারা অত সস্তা না, জানো তো। তারপর ওই যে হানিমুনে গিয়ে ওই লোক পাঠিয়ে ওকে কবর দিয়ে দিল। কিন্তু মাটি সেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। হ্যাঁ, মাটি দিদি সব প্ল্যান ভেস্তে দিয়েছিল। এমনকি দিদিভাই তো ওই আকাশকে সরিয়ে দিয়ে সব সম্পত্তি গ্যাট করবে ভাবছিল। পারলো না, কি করে পার? কেন পাইনি জানো? কেন? আমি জানি, মাটি হচ্ছে আকাশের রক্ষা কবচ, তাই পারেনি, পারবে না। না না না, ভাইরাস পাবো এখনই নয়, ধৈর্য ধরেন একটু। আমি আপনাকে কথা দিতেছি, শাশুড়ি ম্যাডামের সব শয়তানি সবার সামনে আমাদের তুলে ধরতেই হবে। ধরবো আমি, একটু ধৈর্য ধরেন আপনি। আমি শিওর যদি মাটি না থাকতো আর দিদিভাই যদি সব সুযোগ সুবিধা পেতো না, এতদিনে আকাশটা কোথায় সরিয়ে দিয়েছে। তুমি ঠিকই বলেছো, দিদির লোভ না কোনোদিন মেটবে না। তবে আমার মনে হচ্ছে এবার পাকাপাকি ভাবে দিদি ওদের সরিয়ে দেবে। হ্যাঁ, হাফিজ করে দেবে। জানে বাবা, শোনো, আর তারপর যা সম্পত্তি পাবে আমাদের দিকেও অল্প একটু এরম ছুঁড়ে দেবে। আমি তোমাকে তোমার মতন এত বড় একটা ক্রিমিনালের সাথে এতগুলো বছর আমি ঘর করলাম। তুমি আমার স্ত্রীকে খুন করেছিলে, তুমি আমার ছেলের বউকে তুমি বারবার খুন করতে চাইছো, একবার নয় বারবার।
আর আমি তোমাকে তোমাকে সেই কিনা ভালো মানুষ ভাবতাম। ছি 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 ছি। এখানেই শেষ নয় স্যার, তাইলে এতদিনে আপনি এই মানুষটাকে ঠিক করে চিনতেই পারেন নাই। আরেকজনকে আমি ডাকছি যে আপনাকে সাহায্য করবে এই মানুষটাকে আরো ভালো করে চেনার। দাদা চলে আসেন। তাহলে শেষ রক্ষা হলো না তো? মুখোশটা শেষ পর্যন্ত খসে পড়লো, তাই না সোনালি? সোনালি? সোনালি কে? হচ্ছে সোনালি মিত্র, আমার এক্স ওয়াইফ। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা। মিথ্যে কথা বলা তোমার স্বভাব, আমার নয়। তোমাকে যারা কাছ থেকে চেনে তারা জানে তুমি একজন লোভী জঘন্য মানুষ। অবশ্য তোমাকে মানুষ বলতে আমার ঘেন্না করে। নিজের হতদরিদ্র অবস্থা দূর করার জন্য তুমি আমার হাত ধরেছিলে। আমার নিম্নবিত্ত পরিবারে তোমার মন টেকেনি, তুমি সেখান থেকেও বেরিয়ে গিয়েছিলে। দুবার ভাবনি আমাকে ছেড়ে চলে যেতে। তারপর বছরের পর বছর চলে গেছে, তুমি খারাপ থেকে আরো খারাপ হয়েছো, আরো কলঙ্কের কালি লাগিয়েছো নিজের গায়ে। কিসের ভিত্তিতে বলছো তুমি এসব কথা? কি প্রমাণ আছে তোমার কাছে? আমি জানতাম তুমি এই কথাই বলবে, সেই জন্য প্রমাণ আমি নিয়ে এসেছি। মিস্টার লাইরি, এটা পড়ে দেখুন। এটা কি? এটা একটা রিপোর্ট, ডিএনএ টেস্টের রিপোর্ট। ডিএনএ টেস্ট? ড্যাড, আমি তোমার ছেলে নই ড্যাড। কিংসু মিত্র ছেলে। এক্স্যাক্টলি। না না না।